41 বছর আমরা দাবি দাবা আদায় করলো কোন সরকার আমাদের দাবি দাবা মেনে নেয় না। আমরা যখন বৈষম্য বিরোধী সরকার আসছে আমরা ভেবেছিলাম যে আমরা হয়তো এই সরকারের আমলে এই রাষ্ট্রের মধ্যে সর্বপ্রথম হয়তো কোনো কিছু পেতে যাচ্ছি, জাতীয়করণ অথবা এমপিওকরণ। যখন আমরা জানুয়ারিতে আন্দোলন করি তারা তুপের মুখে আমাদের জাতীয়করণ মেনে নেয়, কিন্তু তারা বলে যে আমরা জাতীয় সরকার না, আমরা জাতীয়করণ দিতে পারবো না, আমরা এমপিও দিতে পারি। সে জানুয়ারি 28 তারিখ ঘোষণা হওয়ার পর মে মাস থেকে বেতন পাওয়ার কথা, তারপর আবার জুন মাস থেকে বেতন পাওয়ার কথা, এখনও অপ্রঙ্গর মাস আমরা কোনো বেতন পাই না। তারপরে আবার যখন মে মাসে আমরা আন্দোলন করলাম সংখ্যায় কম ছিল, অনুদানবিহীন, তারপর সেই তুপে মুখে করে বাজেট দিছে, নীতিমালা দিছে, তারপর কোডের জন্য অনুমোদন খুলে দিছে 2008 সালে যেটা বন্ধ ছিল। তারপর আপনার এই যে এখন অনুদান ভুক্তদের জন্য আপনার এমপিও গণবিজ্ঞপ্তি নিছে, কিন্তু এইগুলো ছিল জাস্ট শু। এই গণবিজ্ঞপ্তি নেওয়া পর্যন্তই ছিল, এখনো পর্যন্ত আপনার গণবিজ্ঞপ্তি নেওয়ার পরে 2.5 মাস হয়ে গেছে, আমাদের ফাইলগুলোকে তারা মুক্ত করছে না। আমরা সেপ্টেম্বর মাসে আন্দোলন করার পরও 1 মাস সময় নিছে, 1 মাস অক্টোবরের 13 তারিখ শেষ। 13 তারিখ থেকে আজকে আমরা 10 দিন যাবত আন্দোলন করতেছি, কিন্তু আমাদের ফাইল দিচ্ছে না। বিভিন্ন অধিদপ্তরে আমাদের নেতাকর্মী থেকে ঘুরাচ্ছে আর আশার বাণী শোনাচ্ছে, বলছে হবে। আমাদের নেতাকর্মী বলছে যে আপনারা হবে যখন বলছেন, 1 মাস সময় নিচ্ছে, হয়নি, আমরা মাঠে আসছি, আপনারা দিয়ে দেন, কিন্তু আমাদেরকে দিল না। এইদিকে বাজেট নাই, কিন্তু এমপিভুক্ত শিক্ষকরা, যদিও শিক্ষক প্ল্যাটফর্ম ধ্বংস করে দিয়েছে বাংলাদেশ সরকার, তারা বাড়ি ভাড়া বাড়ানোর জন্য 10 দিন আন্দোলন করে তারা অধিকার আদায় করে ফিরে দিচ্ছে, কিন্তু দীর্ঘ 41 বছর যাবৎ আমরা আন্দোলন করে আমরা ফল পাইনি। আমাদের প্রজন্ম 3 প্রজন্ম, বাবা চলে গেছে, দাদা চলে গেছে, আমি এখন প্রায় সুই 32+ আমার বয়স। একজন মানুষ চাকরিজীবিত বয়স তার কত থাকে বলেন? এখনো আমাদের দাবি যদি মেনে না হয় আমরা কি করব? আমরা কার কাছে যাব বলেন? কার কাছে যাব? আমাদের ফাইলগুলো মুক্তি দিচ্ছে না, অনুদান বিহীনদের জন্য কিচ্ছু করছে না। আজকে যদি অনুদানভুক্ত ফাইল 2000 টাকার প্রকাশ না করে, পাশাপাশি অনুদান বিহীনদের জন্য গণবিজ্ঞপ্তি জারি না করে, আমরা এখানে মরে যাব, আমরা এই পথ ছাড়বো না। ওরা যদি পারে আমাদেরকে মেরে ফেলুক, এর বাইরে আমরা কিছু জানি না। কারণ ওদের কাছে আমাদের দাবি দাবা বলতে বলতে দীর্ঘ 41 বছর চলে গেছে। আজকে তো আপনারা এখানে উপস্থিত, আপনারা দেখছেন আমাদের অবস্থা। 10 দিন যাবৎ আমরা পরে আসি, কোনো মিডিয়া আমাদের কাজ করছে না, কারণ এমপিভুক্ত শিক্ষকদের সংখ্যা বেশি, মিডিয়াও এখানে কভার করছে। আজকে দেখেন আমাদের অবস্থা, আমরা কি করব বলেন? আমরা কোথায় যাব? আর কিভাবে মানুষ বুঝায়, আর কিভাবে দাবি প্রকাশ করে বলেন? আমরা আবার বারবার প্লাস ক্যাবে এসে আমরা অবস্থান করছি আজ 10 দিন ধরে, না খেয়ে না করে আমরা জীবনযাপন করতেছি, মশার কামড়ে রাতে ঘুম হয় না। আর আমরা এখানে দেখেন আজকে আমরা ধর্মঘট দিয়েছি, আমাদের দাবি মেনে নেবে, আমাদেরকে বলেছে 1 মাসের মধ্যে আমাদের বেতন করে দেবে, এই বলে আমাদেরকে প্রেস ক্লাব থেকে বারবার বলে দেয় যে আমরা জাতীয়করণের ঘোষণা দিয়েছে। কেন আমরা আজকে রাজপথে কান্নাকাটি করতেছি? তাহলে ওদের কথার কি কোনো দাম নেই? মনে হচ্ছে তো দাম নেই, তা না হলে আমরা বারবার কেন এই খোলা মাঠে আসে? আমাদের দেখেন ভাই বোন মৃত্যু শয্যায় আছে, আমরা কি করব? এখন প্রধান উপদেষ্টা আমাদেরকেই বলে দিবেন, হয় আমাদের মৃত্যুবরণ করবেন, তা না হলে রাজপথে আমাদের রাখবেন। আমরা আর বাড়ি ফিরবো না।